বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাগরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী শিক্ষক, গণিত, বাড়িগ্রাম স্কুল অ্যান্ড কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় বসে তোমাদের লেখাপড়া ঠিকমতো করতেছো, আমিও সেই প্রত্যাশা করি। তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2-এর এই সেট ও ফাংশনের এক ফাংশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তো আজকে আমার পাঠের শিরোনামটা কি? পাঠ শিরোনাম হলো এক ফাংশন। তো এখন একটি ফাংশন যখন আমরা এক প্রমাণ করব অথবা এক নয় এরকম প্রমাণ করব, সেই ক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন আছে, সেই দুটো কন্ডিশন আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা এখন দেখে নিব কোন একটা ফাংশন এক হওয়ার কন্ডিশনটা কি বা কন্ডিশনগুলো কি কি। আচ্ছা, এখন তোমরা দেখো এইখানে আমি কি লিখেছি, একটি ফাংশন এক হওয়ার শর্ত। 1 নম্বর, যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক ফাংশন বলা হয়। তারপর দেখো 2 নম্বরে তোমার এখানে আছে একটি ফাংশন এফ এ থেকে বি এক ফাংশন হবে যদি ও কেবল যদি এফ অফ x1 সমান এফ অফ x2 হয়, যেখানে x1 x2 বিলংস টু এ। এই হলো আমাদের দুইটা কন্ডিশন। তো এখন এই দুইটা কন্ডিশনের কোন ক্ষেত্রে এই কোন কন্ডিশন দিয়ে আমরা অঙ্ক সমাধান করব, সেটা আমরা এখন একটু এই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা দেখব। তাহলে এখন দেখো আমার এখানে দুইটা সমস্যা লিখেছি। একটা হলো এস সমান 15, 210, 315, 420, অর্থাৎ এটা হলো একটা ফাংশন। এটাকে আমরা কি বলবো, অর্থাৎ ক্রমজোরের মাধ্যমে ফাংশন। আরেকটা ফাংশন আমার এখানে লেখা আছে এফ এক্স সমান √(x-4), অর্থাৎ এখানে আমার দুইটা সমস্যা। তাহলে কোন সমস্যায় আমি সমাধান কোনভাবে করব? যেমন 1 নং সমস্যা, এই 1 নংয়ের নিয়ম আমার কি ছিল, যে যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক ফাংশন বলা হয়। আবার এটাকে আমার কি 2 নম্বরে কি, যে এফ এক্স সমান কত √(x-4), অর্থাৎ এটা হলো এক্স চলকের মাধ্যমে ফাংশন। তাহলে আমরা 1 নংকে আমরা এই 1 নম্বর নিয়মের অধীনে আমরা কি করব, সমাধান করব। তাহলে একটু দেখো, এই 1 নম্বর সমাধান করতে গিয়ে আমার কয়েকটা ধাপ মানে করতে হবে, ফলো করতে হবে। 1 নম্বর ধাপটা কি আমার, 1 নম্বরের ধাপটা হইল যে প্রথমে ডোমেন ও রেঞ্জ আলাদা করব। তারপরের স্টেপটা হলো ডোমেন এবং রেঞ্জের মধ্যে সম্পর্ক স্থাপন করব। সম্পর্ক স্থাপন করব। 3 নম্বর, যদি প্রতিবিম্ব
ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটি এক এক। এক এক, আর ভিন্ন 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 না হলে বা ভিন্ন ভিন্ন না হলে ফাংশনটি এক এক নয়। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এই 1 নং সমস্যা আমরা সমাধান করি। এখানে আমি প্রথমে কি বলেছি যে প্রথমে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে S সমান 15 210 315 420। এটা আমার হলো প্রদত্ত ফাংশন। তাহলে এখন প্রথম কাজটা কি, আমার এই অঙ্কটা করতে গিয়ে প্রথম কাজটা হলো প্রথমে ডোমেন ও রেঞ্জ আলাদা করব। তাহলে আমরা জানি কোনো ফাংশন বা অন্বয়ের প্রথম উপাদানগুলোকে আমরা কি বলি? ডোমেন বলি। দ্বিতীয় উপাদানগুলোকে আমরা কি বলি? রেঞ্জ বলি। তাহলে আমি এখন এই 1 নম্বর স্টেপ অনুযায়ী ডোমেন এবং রেঞ্জ কি করব? আলাদা করব। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ডোম এস, অর্থাৎ এস ফাংশনের ডোমেন সমান প্রথম উপাদান 1 2 3 4। এখন রেঞ্জ এস, রেঞ্জগুলো কি আমার? দ্বিতীয় উপাদান 5 10 15 20। তাহলে এখন দেখো এখানে 1 নম্বর কি বলছিলাম আমরা? প্রথমে ডোমেন ও রেঞ্জ আলাদা করব। তাহলে ডোমেন এবং রেঞ্জ কিন্তু আলাদা করেছে। এখন 2 নম্বর ধাপটা কি আমার? ডোমেন এবং রেঞ্জের মধ্যে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করি। ওয়ান 2 3 4, 5 10 15 20। এ থেকে এর সাথে 5-এর সম্পর্ক, 2-র সাথে 10-এর সম্পর্ক, 3-র সাথে 15-এর সম্পর্ক, 4-এর সাথে 20-এর সম্পর্ক। তাহলে এখন এখানে আমার কি করা শেষ? ডোমেন এবং রেঞ্জের মধ্যে সম্পর্ক স্থাপন শেষ। এখানে আমার ডোমেন এবং রেঞ্জের সম্পর্ক স্থাপন করলাম। এখন দেখব যদি প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয়, ফাংশনটি এক এক, তাহলে এখন এইখানে দেখো 1 থেকে 1-এর প্রতিবিম্বকে 5, 2-র প্রতিবিম্বকে 10, 3-র প্রতিবিম্বকে 15, 4-এর প্রতিবিম্বকে 20। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব এখানে ভিন্ন ভিন্ন, একটার থেকে আরেকটার প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্ব হলো ভিন্ন ভিন্ন। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে এখানে এস ফাংশনের অধীনে ভিন্ন ভিন্ন এস ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন
সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন, সুতরাং এস ফাংশনটি এক এক। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমার 2 নং সমস্যাটা কি ছিল? এফ এক্স সমান কত? √(x-4). অর্থাৎ এই একটা ফাংশন, এটাকে আমরা কি বলি? চলকের মাধ্যমে ফাংশন। এই চলকের মধ্যে ফাংশন হইলে আমরা সেটাকে এই 2 নং নিয়ম অনুযায়ী আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে সমাধানটা করি। তো এই 2 নং নিয়ম অনুযায়ী সমাধানের জন্য আমাদের কি করতে হবে? এইখানেও আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন একটু লিখব। তাহলে এই চলকের মধ্যে ফাংশন, এটা সমাধানের জন্য প্রথম ধাপ হলো, প্রথমে আমরা কি করব? প্রথমে ধরে নেব x1 x2 belongs to f। 2 নম্বর ধাপ, f of x1 এবং f of x2 এর মান বের করব। 3 নম্বর, f of x1 সমান f of x2 হতে প্রমাণ করব x1 সমান x2। ঠিক আছে, তাহলে এখানে কয়টা নিয়ম লিখলাম আমি? 3টা। তাহলে নাম্বার 4, x1 সমান যদি x2 হয় তাহলে ফাংশনটি এক এক। x2 হলে তাহলে ফাংশনটি এক এক। তাহলে এখন দেখো প্রথম কাজটা কি আমার? প্রথম কাজটা প্রথমে ধরে নেব, লিখেছি যে x1 x2 belongs to f। ঠিক এই ধাপগুলো আমরা অনুসরণ করব। তাহলে মনে করি x1 x2 belongs to f। দুঃখিত, এখানে মনে লিখেছি, আমরা লিখব মনে করি। পরের ধাপটা কি আমি কি লিখেছি? যে f of x1 এবং f of x2 এর মান বের করব। তাহলে f of x1 সমান, x1 বলতে আমরা কি বুঝি? যে এখানে x আছে সেখানে আমি x1 বসাবো। তাহলে লিখতে পারি √(x1 - হলো 4। তাহলে f of x1 আমি বের করলাম, এখন f of x2 আমি বের করব। তাহলে f of x2 সমান √(x2 - 4। তাহলে এখানে আমার 2 নম্বর ধাপের কাজ শেষ। এখন কি করব? f of x1 সমান x2 হতে আমরা প্রমাণ করব x1 সমান x2। f of x1 সমান f of x2। তাহলে বা f of x1 মান আমরা কি পেয়েছি? √(x1 - 4। f of x2 মান আমরা কি পেয়েছি? x2 - 4। এখন উভয় পক্ষে আমি বর্গ করব। কেন করব? অর্থাৎ √(, আমরা উঠিয়ে দেব। √, উঠানোর নিয়ম কি? আমাদের বর্গ করতে হয়। তাহলে √(x1 - 4 হোল স্কোয়ার, এখানে √(x2 - 4 হোল স্কোয়ার। তাহলে বা তাহলে x1 - 4 ইকুয়াল x2 - 4। তাহলে এখন
তাহলে বা x1 সমান x2 -4 +4। তাহলে বা এখানে কি করলাম আমি -4 ওই পাশে পক্ষান্তর করেছি, তাহলে এখানে ছিল -4 ওই পাশে গিয়েছে +4 হয়ে, তাহলে 4 4 কাটা, তাহলে x1 সমান কত x2, তাহলে সুতরাং x1 সমান x2। তাহলে এখন আমাদের কি হয়েছে f(x1) থেকে f(x1) সমান f(x2) হতে প্রমাণ করব কি x1 সমান x2। আমাদের এইখানে x1 সমান x2 প্রমাণ হয়েছে। 4 নম্বর ধাপটা কি ছিল, x1 সমান যদি x2 হয় তাহলে আমরা কি লিখব, ফাংশনটি 1 1। অতএব আমরা লিখতে পারি সুতরাং ফাংশনটি 1 1 1 1। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো, তাই না? ঠিক আছে, এখন আমরা দেখব যে কোনো একটা ফাংশন কখন 1 1 হবে না। এই ক্ষেত্রে আমাদের কি আছে, এই দুইটা কন্ডিশন বা শর্ত আছে। 1 1 হওয়ার ক্ষেত্রে আমাদের কি ছিল, দুইটা শর্ত ছিল। 1 না হওয়ার ক্ষেত্রেও আমাদের দুইটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো এই যদি কোনো ফাংশন f এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন না হয় তবে ফাংশনটি 1 1 নয়। এরপর একটি ফাংশন f a থেকে b 1 1 ফাংশন, এই 1 1 ফাংশন এখানে কি হবে, 9 হবে। 1 1 ফাংশন 9, 1 1 ফাংশন 1 1 ফাংশন 9টা এখানে হবে। 1 1 ফাংশন 9 যদি এবং কেবল যদি কি লিখেছি আমরা f(x1) সমান f(x2) হয়, যেখানে x1 x2 belongs to f এবং x1 does not belongs to x2। এখানে x1 এবং x2 অর্থাৎ একই মান হবে না। এই দুটো শর্তের মধ্যে আমরা কি করব, এই আমরা সমাধান করব। তো এখন আমরা দেখি, আমরা দুটো সমস্যা দাঁড় করাই, দুটো সমস্যা থেকে আমরা দুটো সূত্র আমরা প্রয়োগ করব। তো তাহলে এখন দেখো এখানে আমরা কি করছি, দুটি সমস্যা দাঁড় করাইছি। একটা হলো এস ফাংশন যার উপাদানগুলো -38 -23 -10 0 -1 1 0 2 3 3 8। আরেকটা সমস্যা কি আমাদের f(x) সমান x4 + 3। তো এইখানে এটা কি ছিল আমার ক্রমজোরের মাধ্যমে ফাংশন, এটাকে আমরা কি করব, সেই 1 1 ফাংশনের মতো এই 1 নম্বর শর্ত অনুযায়ী আমরা সমাধান করব। আরেকটা হলো f(x) সমান x4 + 3, এটা আমার চলকের মাধ্যমে ফাংশন, এটাকে আমরা 2 নম্বর শর্ত অনুযায়ী আমরা সমাধান করব। তাহলে আগের বার যখন ফাংশনটা 1 1 ছিল তখন আমাদের কি ছিল, কয়েকটা স্টেপ বা ধাপে আমরা কি করেছি, সমাধান করেছি। 1 নম্বর ধাপটা কি ছিল, যে প্রথমে আমরা কি করব, ডোমেন এবং রেঞ্জ বের করব। এই ক্ষেত্রেও ঠিক আমরা একই কাজ করব। 1 নম্বর কাজটা কি, আমার প্রথমে ডোমেন ও রেঞ্জ আলাদা করব, দুঃখিত, রেঞ্জ আলাদা করব। 2 নম্বর কাজ, ডোমেন এবং রেঞ্জের মধ্যে ডোমেন ও রেঞ্জের মধ্যে সম্পর্ক স্থাপন করব। হ্যাঁ, 3 নম্বর কাজ। 3 নম্বর কাজটা আমার কি ছিল, যে প্রতিবিম্ব ভিন্ন যদি না হয়, প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন না হলে ফাংশনটি 1 1 নয়। ফাংশনটি 1 1 নয়। তো এখন আমরা এখানে কি লিখছি, আমার এখানে 3টা স্টেপ লিখেছি। তো প্রথম স্টেপটা কি, আমার এই প্রথমে ডোমেন এবং রেঞ্জ আলাদা করব।
তাহলে আমরা একের সমাধান করি। আমরা কি লিখব? প্রদত্ত ফাংশন s সমান -3 8 -2 3 -1 0 0 -1 1 0 2 3 3 8। তাহলে এখন প্রথম কাজটা কি? আমার ডোমেন এবং রেঞ্জ আলাদা করব। তাহলে ডোমেন এস বা ডোমেস সমান -3 -2 -1 0 1 2 3। রেঞ্জ এস সমান 8 3 -1 0 -1, দুঃখিত এখানে 8 3 0 এখানে। -8 3 0 -1 0 3 8। তো এখন আমরা কি করব? প্রথম কাজ আমার শেষ, অর্থাৎ প্রথমে ডোমেন এবং রেঞ্জ আলাদা করেছি। এখনকার কাজ হলো ডোমেন এবং রেঞ্জের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে এখন দেখো, এখানে ডোমেনের মধ্যে আমার কি কি আছে? ডোমেনের মধ্যে আছে -3 -2 -1 0 1 2 3। এগুলো হলো আমার ডোমেন। তাহলে রেঞ্জের মধ্যে আমার কি কি আছে? রেঞ্জের মধ্যে আছে 8, আছে 3, আছে 0, আছে -1, আছে 0 আমি একবার লিখেছি, 3 আমি লিখেছি, আছে 8 আমি লিখেছি। তাহলে এই হলো আমার রেঞ্জ। তাহলে এখন আমি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করি। 3-র সাথে 8-এর সম্পর্ক, -3-র সাথে 8-এর সম্পর্ক, -2-র সাথে 3-র সম্পর্ক, -1-এর সাথে 0-র সম্পর্ক, 0-র সাথে -1-এর সম্পর্ক, 0-র সাথে -1-এর সম্পর্ক, তারপর 1-এর সাথে 0-র সম্পর্ক, 1-এর সাথে 0-র সম্পর্ক, 2-র সাথে 3-র সম্পর্ক, 2-র সাথে 3-র সম্পর্ক, 3-র সাথে 8-এর সম্পর্ক। এখানে 0-র সাথে -1, তাই না? এই 0-র সাথে -1। এখানে -1-এর সাথে কি ছিল? -1-এর সাথে 0 ছিল। এটা মনে হয় হবে না, তাই না? হ্যাঁ। তাহলে এখন দেখো, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ ডোমেনের জন্য আমরা কিন্তু ভিন্ন ভিন্ন রেঞ্জ পাইনি। এখানে কি আছে? যেমন এখানে এই 0-র সাথে -1-এর রিলেশন হয়ে গেছে, আবার 2 থেকে আমার রিলেশন পেয়েছে কার? এই 2-র সাথে আমার 3 রিলেশন হয়ে গেছে, -1-এর সাথে আবার 3-র সাথে আবার কি 8-এর রিলেশন হয়ে গেছে, আবার -2-র সাথে 3 রিলেশন। অর্থাৎ একটা ডোমেনের জন্য আমরা একটা রেঞ্জ পাইনি। এর জন্য এই ফাংশনটা আমরা কি লিখব? যে এখানে লিখেছি আমরা যে প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন না হলে, এখানে কিন্তু আমরা প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব আমরা পাইনি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে এস ফাংশন অধীনে এখানে এস ফাংশনের অধীনে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিবিম্ব
ভিন্ন ভিন্ন নয়। অতএব বা সুতরাং ফাংশনটি বা এস ফাংশনটি এক এক নয়। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? এখন দেখো আমরা এখন দ্বিতীয় সমস্যার সমাধান করব। দ্বিতীয় সমস্যাটা কি ছিল? f(x) = x4 + 3। তাহলে এই ক্ষেত্রেও কি করব আমরা, যে এখানে আমি 3টা স্টেপ লিখেছি, এই 3টা স্টেপ যদি আমি সাকসেসফুলি করতে পারি তাহলে আমার এই সমস্যাটা মানে সমাধান অতি সহজ হবে। তাহলে এখন দেখো প্রথম কাজটা কি, আমার প্রথমে ধরে নেব। তাহলে আমি লিখতে পারি, মনে করি x1 x2 belongs to f, যেখানে x1 does not equal x2। 2 নম্বর ধাপটা কি আমার, x1 does not equal x2, অর্থাৎ এমন মান ধরবো আমরা যে মানগুলো ধরে f(x1) এবং x2 মান সমান হয়। তাহলে আমরা x1 সমান -1 ধরে f(-1) সমান কি হইতেছে আমার এখন, -1 4 + 3, তাহলে 1 + 3 = 4। আর x1 সমান কত, 1 ধরে f(1) সমান f(14 + 3, তার মানে 1 + 3 = 4। তাহলে এখন দেখো এইখানে আমার কি হয়েছে, f(x1) সমান f(x2), অর্থাৎ হলো f(x1) এর মান এবং f(x2) এর মান কি হবে, যদি সমান হয় তাহলে ফাংশনটি এক এক নয়। এখানে f(-1) ধরে আমরা কত পেয়েছি, f(-1) সমান 4 পেয়েছি, f(1) ধরে আমরা কত পেয়েছি, 4 পেয়েছি। তার মানে কি f সমান কত, f(x2), তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফাংশনটি এক এক নয়। তাহলে যেহেতু f(x1) সমান f(x2), সুতরাং f(x) ফাংশনটি এক এক নয়। ঠিক আছে, তোমরা বিষয়টা কি ভালোভাবে বুঝতে পেরেছো? তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় ঠিকমতো লেখাপড়াও করবে, এমনকি অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।